গুড মর্নিং। তো শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো দেখো সকাল সকাল মেয়ের বায়না, আর তার আগেই মানে মা উঠে না বাঁশটা দিয়ে ঘেরা দিয়ে দিয়েছিল। আর কুহু না ঘুম থেকে উঠেই আগে জেঠিমাদের বাড়ি যাবে। তো ওর ব্রাশ ট্রাশ করিয়ে দেওয়ার পর, খাওয়ানোর পর তারপর ওরকে একটু যেতে দিলাম। তো দেখো বাঁশটা সরিয়ে দিলাম কত সুন্দর নিজে নিজে। আমি বললাম কি যে আমি কিন্তু তোমাকে হাত ধরবো না আর তোমাকে পার করেও দেবো না, তোমাকে নিজে নিজে যেতে হবে। তো দেখো বেশ বুঝে যে এদিকটা নিচু আছে, তো এটা দিয়েই আমি পার হয়ে যেতে পারবো। তো যা হোক একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। তো দেখো গুটি গুটি পায়ে একদম পেছন দিকে তার তাকাবেই না, মানে কোনো দিনই আর তাকায় না। মাঝে মাঝে যদিও বা জোর করে একটু ডাকি তো দেখি। তারপর দেখো শুরু হলো মেয়ের কান্না। আজকে একটু মেয়ে কান্নাকাটি করেছিল, তো বেশিক্ষণ নয়, অল্পতেই ভুলে গিয়েছিল, মানে একটু কোলে নিতে হবে আর কি। তো কোলে নিলাম, ভুলে গেল, দেখো সঙ্গে সঙ্গে একদম হাসি মুখ। এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি। তারপর একটু আদর না করলে হয়, তাড়াতাড়ি মানে কান্নাটা থামিয়ে নিয়েছে, শান্ত হয়ে গেছে, তো একটু তো আদর করতেই হবে। তো যাই হোক একটু আদর টাদর করে নিলাম। আর তারপর আবার ঠাম্মি আসলো, মানে মা তো আসলো, মায়ের কোলে একটু আদর খেয়ে নিল। তো দেখো আমি তো মানে স্নান টান করার পর তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সকাল সকাল রান্না করে নিই, কারণ বলেইছি আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে ঈশ্বরের প্রার্থনা করতে যাই ঈশ্বরের কাছে এই সন্তানের জন্য, এই সংসারের জন্য। তো বেশ ভালো লাগে, মানে প্রত্যেকদিন এত ভালোবেসে ফেলেছি না, না গেলে যেন মনটা খারাপ হয়। তো আবার আজকেও বেরিয়ে পড়েছিলাম। তো আমি আগে নিজে রেডি হয়ে নিয়েছিলাম, তারপর মেয়েকে রেডি করিয়ে দিলাম। আর ব্যাগের মধ্যে মেয়ের যা প্রয়োজনীয় জিনিসগুলো, মানে এক্সট্রা একটা প্যান্ট, তারপর ডাইপার নিয়ে নিই, তারপর জল, হালকা করে কিছু খাবার প্রতিদিনই তো নিয়ে যেতেই হয়, কারণ অনেকটাই দেরি হয় বাড়ি আসতে, তো বিকেল হয়ে যায়। তো তখন বেরোনোর পর সেখানে কিছু খাইয়ে নিই। আর প্রতিদিনই মোটামুটি টোটো করে যাই, তো হাঁটা রাস্তা নয়, মানে টোটো করেই যেতে হয়। তো চলো, মেয়েও বেশ শান্তশিষ্ট হয়ে বসে থাকে, সেই জন্য খুব ভালোই লাগে। আর সব থেকে বড় কথা, অনেক তো ঘুরলাম, মানে ডাক্তার 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 করে করে তো কেটে গেল। আর এখনও যে দেখাই না তা নয়, তো ওই ঈশ্বর তো একটা আছেই একজন, উনিই তো প্রথম হাতটা ধরেছিলেন। তো দেখো মেয়ে কত সুন্দর একদম সাজুগুজু করে, আবার কত কি কথাও বলছিল আমার সাথে তখন, আর কি ওই উ করে শব্দ করছিল। আর দেখো এটা মেয়ের স্কুল, তো স্কুলে তো যায় না, আর স্কুলের পাশ দিয়ে মেয়েকে নিয়ে হেঁটে চলে গেলাম। আর রাস্তায় যখন ওর সাথে যাই, ও সবসময় তো হাত ধরে রাখতে হয়। তো এখানে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, আর টাইটেলে তো আমি সেটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো দেখো প্রতিদিন যে যাই, যখন যাই মেয়ের হাতটা তো ধরে থাকি। তো অনেক ওখানে বাচ্চা থাকে, আর বাচ্চাতে আমি ভিডিওটা না দেখিয়েছি ভিডিওতে। তো বেশ ভাগ্যক্রমে বাচ্চাটা তখন সামনে চলে এসেছিলো। তো ও একদিন আমাকে প্রশ্ন করছে কি, কেন তুমি রোজ রোজ ওর হাতটা ধরে নিয়ে যাও, ওর হাত ছেড়ে যেতে পারে না? মানে এত মিষ্টি লেগেছিল না কথাটা, খুব মানে আমার খুব ভালো লেগেছিল। তো দেখো বিকেলে চলে আসলাম। আসার পর মা তো ওদিকে বাইরের কাজগুলো করছিল, আর ছাদে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এদিকে ঝাটপাট দেওয়ার সেগুলো যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করে নিলাম। তো চলো আজকে তো এতটুকু শেয়ার করলাম। আর বিকেলে সূর্যটা তো এত সুন্দর লাগছে দেখতে, তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পারলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।